বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর যেহেতু শুক্রবার ছুটির দিন, আর আমাদের শুক্রবারের দিনই হচ্ছে সাপ্তাহিক বাজার করা হয়, আর বাজারের থেকেই আমি ভিডিওটা শুরু করেছি। এখানে হচ্ছে এক সপ্তাহের জন্য 2টা মুরগি, তারপরে কিছু মাছ নিয়ে এসেছে, অল্প কিছু সবজিও নিয়ে এসেছে। যেহেতু বৃষ্টির দিন, বেশি সবজি নিয়ে আসলে নষ্ট হয়ে যায়, এজন্য কম করে সবজি নিয়ে আসতে বলেছি। আর এখানে 4 প্রকারের মাছ নিয়ে এসেছে। এখন এগুলাকে পরিষ্কার করে নিব, তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আর যেহেতু ছুটির দিন, আর এখন হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল, সকালবেলা রাতের বেলা খুবই সুন্দর ঠান্ডা ওয়েদার। তাই হচ্ছে আমি সকালের নাস্তার জন্য বানিয়েছিলাম দুধ চা আর হচ্ছে পরোটা। এখন আমরা সবাই মিলে নাস্তাটা করে নিব। আর এটা হচ্ছে আমার নাস্তা। এখন আমি নাস্তাটা করে নিব, তারপরে হচ্ছে মাছগুলা কেটে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করব। কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। এখন হচ্ছে মাছগুলা পরিষ্কার করে নিয়েছি। পুঁটি মাছগুলাকে হচ্ছে ভাজি করব, এই জন্য ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে যে বেলে মাছটা নিয়ে এসেছিল, সেটা হচ্ছে আলু, বেগুন, টমেটো দিয়ে একটু পাতলা ঝোলকারি করব, মাখা মাখা ঝোলকারি করব কাঁচামরিচ দিয়ে। এখন মাছগুলা কষিয়ে নিয়ে হচ্ছে আলু বেগুনগুলাও দিয়ে দিয়েছি। আর এখন আলতো হাতে একটু নেড়ে দিতেছি যাতে মাছগুলা ভেঙে না যায়। এরপরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। একটু ঝোল ঝোল মতো করেই রান্না করব। তারপরে হচ্ছে মুরগির মাংস ভুনা করব। এখন একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে হাইট করে রান্নাটা করে নেব। রান্নাটা হয়ে গিয়েছে, এখন চুলাটাকে অফ করে নামিয়ে নিব। আর বেলে মাছগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, ফ্রেশ তাজা ছিল। এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে আমি চিকেনটাকেও বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি কয়েক পিস চিকেন নিয়েছি। আর এখন রান্নাটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন চিকেনটাকে নামিয়ে নিব। এরপরে পুঁটি মাছগুলোও ভাজা করে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল এই চিকেন ভুনাটা। সব শেষে আমি হচ্ছে পুঁটি মাছ ভাজা করে নিতেছি, আর করলা ভাজিটাও করে নিয়েছি। এরপরে আলহামদুলিল্লাহ আমরা গোসল নামাজ শেষ করে দুপুরের খাবারটা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। আমি হচ্ছে টেবিলে সার্ভ করেছি। এখানে সাদা ভাত রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে পুঁটি মাছ ভাজি করেছি, করলা ভাজি করে নিয়েছি, চিকেন ভুনা করেছি, আর হচ্ছে বেলে মাছের ঝোল করে নিয়েছি। আলহামদুলিল্লাহ শুক্রবারের খাবার আমাদের, যেহেতু তানবীরের বাবা হচ্ছে এসব খাবারই পছন্দ করে, যেহেতু ও শুক্রবারে দুপুরবেলা বাসায় খায়, এজন্য আমি মাছ রান্না করে নিয়েছি, সবজি করেছি। এরপরে হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি হচ্ছে কিছু কাবাব রেডি করে নিয়েছি সন্ধ্যার নাস্তার জন্য। এখন আমি কাবাবগুলা ফ্রাই করে নিব। আর অনেকবারই এই কাবাব রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, কেউ চাইলে দেখে নিতে পারেন। খুবই সহজে এই কাবাবটা তৈরি করে নেওয়া যায় বিকালের নাস্তার জন্য। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কাবাবগুলা ফুলেছে। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে কাবাবগুলো গরম গরম খেয়ে নিব। সবাইকে দিয়ে দিয়েছি। এখন আমি আমার নাস্তাটা নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে চাও বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ এই তো সারাদিনের কিছু কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলোই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।